দিন যায়, ক্ষণ যায়, সময় কাহারও নয়, বেগে ধায় নাহি রহে স্থির। এই জীবনটাও যেন সেই সময়ের মতো, এমন এক অদম্য প্রবাহ যা কাউকেই থেমে থাকতে দেয় না। শ্রীমদ্ ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, অতীতের ভুল নিয়ে আফসোস করো না, তা আর ফিরে আসবে না। তার বদলে বর্তমানকে এমন সুন্দর করে সাজাও যেন ভবিষ্যতে এর কথা মনে করে আফসোস না করতে হয়। যার হাতে কিছুই নেই তার হাতেও সময় আছে, এটাই আসলে সবচেয়ে বড় সম্পদ। এই উক্তিটি আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সত্যকে প্রকাশ করে। এটি বোঝায় যে এমন অনেক মানুষ আছে যারা সম্পদের দিক থেকে খুবই অসচ্ছল, কিন্তু তাদের কাছে যে মূল্যবান সম্পদ আছে তা হলো সময়। সময় এমন একটি সম্পদ যা সবার কাছে সমানভাবে বিভাজিত। ধনী বা দরিদ্র, যেই হোক না কেন, সবার কাছে দিনের 24 ঘন্টার সময় থাকে। যারা বুঝতে পারে কিভাবে এই সময়কে সঠিকভাবে ব্যবহার করতে হয়, তারা জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারে। এই উক্তিটি আমাদেরকে মনে করিয়ে দেয় যে সময়ের সঠিক ব্যবহার করলে আমরা আমাদের জীবনে অনেক কিছু অর্জন করতে পারি, এমনকি যদি আমাদের হাতে অন্য কোনো সম্পদ না থাকে তবু। এটা এক প্রকারের অনুপ্রেরণা যা আমাদেরকে কঠোর পরিশ্রম করতে এবং সময়কে মূল্যায়ন করতে উদ্বুদ্ধ করে। ভবিষ্যতে যাওয়ার গতি হল প্রতি ঘন্টায় 60 মিনিট। কেউ কারো আগে বা পড়ে যাবে না, কিন্তু কেউ সেখানে গিয়ে ভালো থাকবে, কেউ খারাপ থাকবে। সময়ের গতিকে যে যেভাবে ব্যবহার করবে তার ভবিষ্যতও তেমন হবে। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণ। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, সাধারণ মানুষ সময় কাটানোর চেষ্টা করে, অসাধারণ মানুষ সময়কে কাজে লাগানোর চেষ্টা করে। এই উক্তিটি সময়ের সঠিক ব্যবহার এবং জীবনে সফলতা অর্জনের উপর গুরুত্বারোপ করে। এর অর্থ হল, সাধারণ মানুষ প্রায়শই সময় কাটানোর উপায় খুঁজে, মানে তারা সময়ের সঠিক ব্যবহার না করে শুধুমাত্র সময় অতিবাহিত করার চেষ্টা করে। অন্যদিকে অসাধারণ মানুষ সময়কে কাজে লাগানোর চেষ্টা করে, মানে তারা সময়ের সঠিক মূল্যায়ন করে এবং তা সৃষ্টিশীল ও ফলপ্রসূ কাজে ব্যয় করে। সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি সময় কাটানো। সাধারণ মানুষ সময় অতিবাহিত করার জন্য নানা বিনোদনমূলক কার্যকলাপ খুঁজে, যেমন টিভি দেখা, সামাজিক মিডিয়ার সময় কাটানো, অকারণে আড্ডা দেওয়া ইত্যাদি। তারা বর্তমানে মজা করতে চায় কিন্তু ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেয় না। পরিণাম, তাদের জীবনে বড় কোনো অগ্রগতি বা সাফল্য আসে না, কারণ তারা তাদের সময়কে সঠিকভাবে কাজে লাগায় না। অসাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি। তো সময়কে কাজে লাগানো। অসাধারণ মানুষ সময়কে একটি মূল্যবান সম্পদ হিসেবে দেখে এবং তা সঠিকভাবে ব্যবহার করে। তারা প্রতিদিনের সময়কে সৃজনশীল ও গঠনমূলক কাজে ব্যয় করে, যেমন শিক্ষাগ্রহণ, দক্ষতা উন্নয়ন, শারীরিক ব্যায়াম, কর্মসংস্থান ইত্যাদি। পরিণাম, তাদের জীবনে বড় বড় সাফল্য আসে, কারণ তারা সময়কে কাজে লাগিয়ে নিজেদের এবং তাদের আশেপাশের মানুষদের জন্য ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়। উদাহরণ: এক সাধারণ মানুষ, সকালে উঠে সময় না মেনে ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় সময় কাটানো। 2 অসাধারণ মানুষ, সকালে উঠে সময় মেনে ব্যায়াম করা, পড়াশোনা করা বা কর্মক্ষেত্রে নিজেকে উন্নত করার জন্য সময় ব্যয় করা। উপসংহার: এই উক্তিটি আমাদেরকে সময়ের সঠিক ব্যবহার সম্পর্কে সচেতন হতে উৎসাহিত করে। সময়কে সঠিকভাবে কাজে লাগালে আমরা জীবনে অসাধারণ সাফল্য অর্জন করতে পারি, যা আমাদেরকে সাধারণ মানুষের থেকে আলাদা করে এবং আমাদের জীবনকে সার্থক করে তোলে। শ্রীকৃষ্ণ বলেছেন, সময় আসবে, আবার চলে যাবে, কিন্তু যখন সে থাকবে তখন তার কাছ থেকে তুমি যা চাইবে তাই পাবে। আগের নষ্ট করা সময়ের জন্য এখন আফসোস করলে এখনকার সময়ও নষ্ট হবে। এই উক্তিটি আমাদের জীবনের একটি মূল্যবান শিক্ষাকে তুলে ধরে। এটি বোঝায় যে অতীতের ভুল বা সময়ের অপচয় নিয়ে অনুশোচনা করলে আমরা বর্তমানের মূল্যবান সময়ও হারিয়ে ফেলি। জীবনে আমরা অনেক সময় বিভিন্ন কারণে সময় নষ্ট করি এবং পরে সেই সময়ের জন্য অনুতপ্ত হই, কিন্তু সেই অনুতাপ আমাদের বর্তমান এবং ভবিষ্যৎকে প্রভাবিত করে যদি আমরা সেই অনুতাপের মধ্যে ডুবে থাকি। অতীতের সময় ফেরানো সম্ভব নয়, কিন্তু বর্তমান সময়কে সঠিকভাবে কাজে লাগানো সম্ভব। এই উক্তিটি আমাদেরকে উৎসাহিত করে যাতে আমরা অতীতের ভুল বা অপচয় নিয়ে বেশি চিন্তা না করে বরং বর্তমানকে যথাসম্ভব সৃষ্টিশীল ও ফলপ্রসূভাবে ব্যবহার করি। এটি আমাদের মনে করিয়ে দেয় যে জীবনে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য বর্তমানের সময়কে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে এবং কাজে লাগাতে হবে। তুমি যা কিছু খরচ করো, সময় তার মধ্যে সবচেয়ে দামি। এক ছোট্ট গ্রামে রমেশ নামে এক যুবক বাস করত। রমেশ ছিল খুবই মেধাবী এবং পরিশ্রমী, কিন্তু তার জীবনে একটি বড় সমস্যা ছিল, সে সময়ের মূল্য বুঝত না। সে মনে করত অর্থই সবকিছু এবং সময় নষ্ট হলেও তেমন ক্ষতি হয় না। তার এই ভুল ধারণা তার জীবনে বড় সমস্যা ডেকে আনল। গ্রামে একদিন একজন জ্ঞানী বৃদ্ধ এলেন। তিনি মানুষের সাথে গল্প করতেন এবং তাদের জীবনের সমস্যা সমাধানে সাহায্য করতেন। রমেশ তার কাছে গেল এবং বলল, বাবা,
আমি অনেক পরিশ্রম করি কিন্তু জীবনে কোনো সাফল্য পাচ্ছি না। আমার কি করা উচিত? বৃদ্ধ হাসলেন এবং বললেন, আমি তোমাকে একটি গল্প বলবো, শুনো। এক সমুদ্র তীরের ছোট্ট শহরে এক ধনী বণিক বাস করত। তার অনেক সম্পদ ছিল, কিন্তু সবসময় সে আরও বেশি সম্পদের পেছনে ছুটত। তার একটি ছেলে ছিল, যার নাম ছিল রাহুল। রাহুল বাবার মতোই ধনী হতে চাইত, কিন্তু সে সময়ের মূল্য বুঝত না। সে তার বন্ধুদের সাথে সারাদিন আড্ডা দিত এবং পড়াশোনার সময় নষ্ট করত। একদিন বণিক তার ছেলেকে ডেকে বলল, রাহুল, তুমি যদি জীবনে সত্যিকারের সফল হতে চাও, তবে তোমাকে সময়ের মূল্য বুঝতে হবে। আমি তোমাকে একটি কাজ দিচ্ছি, এ কাজটি করলে তুমি বুঝতে পারবে সময়ের মূল্য কত। বণিক রাহুলকে একটি ছোট্ট সোনার ঘড়ি দিলেন এবং বললেন, এই ঘড়িটি শহরের সবচেয়ে দামি ঘড়ি। এটি বিক্রি করে দেখাও তুমি কত টাকা পেতে পারো। রাহুল ঘড়িটি নিয়ে বাজারে গেল এবং এক ঘড়ির দোকানে গেল। দোকানদার ঘড়িটি দেখে বলল, এটি একটি বিরল ঘড়ি, এর মূল্য অনেক বেশি। আমি তোমাকে 10,000 টাকা দিতে পারি। রাহুল মনে মনে ভাবল, বাবা তো আমাকে বলেছিলেন এটি আরও দামি ঘড়ি। সে ঘড়িটি বিক্রি না করে বাড়ি ফিরে এল এবং বাবাকে বলল, বাবা, দোকানদার বললেন এর মূল্য 10,000 টাকা। বণিক হাসলেন এবং বললেন, তুমি একবার জাদুঘরে গিয়ে দেখো তারা কি মূল্য দিতে চায়। রাহুল জাদুঘরে গেল এবং ঘড়িটি দেখাল। জাদুঘরের কিউরেটর ঘড়িটি দেখে অবাক হল এবং বলল, এটি একটি অনন্য ঘড়ি, আমরা এটি 10 লক্ষ টাকায় কিনতে চাই। রাহুল অবাক হয়ে বাড়ি ফিরে এসে বাবাকে সব বলল। বণিক বললেন, দেখো, যে জিনিসের প্রকৃত মূল্য জানে না, সে তার প্রকৃত মূল্য দিতে পারবে না। সময়ও তেমনই, যদি তুমি সময়ের প্রকৃত মূল্য না বোঝো, তবে তুমি জীবনে সফল হতে পারবে না। টাকা পয়সা খরচ করলে তুমি তা আবার উপার্জন করতে পারো, কিন্তু সময় একবার চলে গেলে তা আর ফিরে আসে না। বৃদ্ধের গল্প শুনে রমেশ বুঝতে পারল যে সময়ের মূল্য সবচেয়ে বেশি। সে প্রতিজ্ঞা করল যে সে আর সময় নষ্ট করবে না এবং সময়কে সঠিকভাবে ব্যবহার করবে। রমেশ ধীরে ধীরে তার জীবন পরিবর্তন করতে শুরু করল। সে সময়ের মূল্য বুঝতে পেরে পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে জীবনে সাফল্য অর্জন করল। তার গ্রামবাসীরাও তাকে দেখে অনুপ্রাণিত হল এবং সময়ের মূল্য বুঝতে শিখল। এই গল্প আমাদের শেখায় যে অর্থ ধনসম্পদের চেয়েও সময় অনেক দামি। আমরা যদি সময়ের সঠিক ব্যবহার করতে পারি, তবে আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হতে পারব। শ্রীকৃষ্ণ বলেছেন, দেয়ালের দিকে তাকিয়ে সময় নষ্ট করো না, সেখানে একা একা দরজা জন্মাবে না। ওপাশে যেতে চাইলে দরজা বানাতে শুরু করো। একজন লোক প্রতিদিন দেয়ালের দিকে তাকিয়ে থাকত। সে ভাবত, কিভাবে আমি এই দেয়াল পেরিয়ে ওপাশে যেতে পারব। তার কোনো পরিকল্পনা ছিল না, শুধু দেয়ালের দিকে তাকিয়ে সময় নষ্ট করত। একদিন এক জ্ঞানী বৃদ্ধ তার সামনে দিয়ে যাচ্ছিলেন। বৃদ্ধ লোকটিকে দেখে জিজ্ঞাসা করলেন, তুমি এখানে কি করছো? লোকটি বলল, আমি ওপাশে যেতে চাই, কিন্তু কোনো দরজা নেই। আমি ভাবছি কিভাবে যাব। বৃদ্ধ হেসে বললেন, দেয়ালের দিকে তাকিয়ে সময় নষ্ট করো না, সেখানে একা একা দরজা জন্মাবে না। ওপাশে যেতে চাইলে দরজা বানাতে শুরু করো। যে লোক জীবনের একটি ঘন্টা নষ্ট করার সাহস করে, সে আসলে জীবনের মূল্য এখনো বোঝেনি। এই উক্তিটি সময়ের মূল্য এবং জীবনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে উদ্বুদ্ধ করে। এটি বোঝায় যে যারা তাদের সময়কে সঠিকভাবে ব্যবহার করে না বা নষ্ট করে, তারা জীবনের প্রকৃত মূল্য বুঝতে পারে না। অর্থ ও ব্যাখ্যা। উক্তিটির গভীর অর্থ হল, জীবনের প্রতিটি মুহূর্তেই মূল্যবান। যারা জীবনের একটি ঘন্টা নষ্ট করার সাহস করে, তারা হয়তো বুঝতে পারে না যে সেই সময়টি আর কখনো ফিরে আসবে না। জীবন সীমিত এবং প্রতিটি মুহূর্তকে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, তবেই আমাদের জীবন সার্থক হবে। সময়ের মূল্য। প্রতিটি মুহূর্তই আমাদের জীবনের একটি অংশ, যা একবার চলে গেলে আর ফিরে আসে না। তো সময় সৃষ্টিশীলতা। আমরা আমাদের সময়কে বিভিন্ন সৃষ্টিশীল কাজ, শিক্ষা, শারীরিক ও মানসিক উন্নয়নে ব্যবহার করতে পারি। জীবনের মূল্য। আমাদের জীবনের সময় সীমিত এবং সেই সময়কেই আমাদের কাজ ও অর্জনের মাধ্যমে অর্থবহ করতে হবে। সফলতা ও সার্থকতা। যারা তাদের সময় সঠিকভাবে কাজে লাগাতে জানে, তারাই জীবনে সফল এবং সার্থক হয়। উদাহরণ: মার্গারেট নামে এক মহিলা প্রতিদিন তার সময় সঠিকভাবে পরিকল্পনা করে কাটায়। সে প্রতিদিন কিছু সময় ব্যায়াম করে, নতুন কিছু শিখে এবং তার পেশাগত দক্ষতা উন্নত করার জন্য কাজ করে। তার জীবনের প্রতিটি মুহূর্তেই সে সৃষ্টিশীল কাজে ব্যয় করে। জন। অন্যদিকে জন নামে একজন ব্যক্তি তার সময় অনেকটা বিনা উদ্দেশ্যে নষ্ট করে। সে ঘন্টার পর ঘন্টা টিভি দেখে এবং সামাজিক মিডিয়ার সময় কাটায়। তার জীবনে তেমন কোনো উল্লেখযোগ্য অর্জন নেই এবং সে সবসময় হতাশায় ভোগে। উপসংহার: এই উক্তিটি আমাদের মনে করিয়ে দেয় যে সময় আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ।
যারা জীবনের একটি ঘন্টা নষ্ট করার সাহস করে তারা আসলে জীবনের মূল্য বুঝতে পারে না। আমাদের উচিত প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে কাজে লাগানো এবং জীবনের প্রতিটি দিনকে অর্থবহ করে তোলা। তাই সময়ের মূল্য বোঝা এবং তা সঠিকভাবে ব্যবহার করা আমাদের জীবনের সফলতা ও সার্থকতার মূল চাবিকাঠি। আরও কৃষ্ণ প্রেরণামূলক বক্তব্যের জন্য অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন।